হ্যাঁ ইয়াল্লাহ মামা হায় 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 ইয়াল্লাহ মোস্তফা ভাই ও মোস্তফা ভাই মাছ কেমন উঠলো? মাছের অবস্থা খুব খারাপ রে বোন, নদীর পানি এত নোংরা। তাই নাকি? মনির বাপ নিশ্চয়ই ভালো মাছ নিয়ে ফিরবো। আগামী 12 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আজ রাতে সকল অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যা বজ্রসহ ঝড়ের আকারে আঘাত। হেনা দেখো কত বড় রুই। ইস, আব্বাজানের প্রিয় মাছ তাই না? হ, তুমি মাছটা কুটো, আমি মাঠ থেকে আসতেছি। আসো কেমন রেজা? ভালো। আজ মা বাবা আসতেছে। বাবা মা? হেনার? কিন্তু তারা তো অনেক দূরে। হেনার না, আমার বাবা মা। আজকে রতনের জন্মদিন। এ তো খুশির খবর। হেনার নিশ্চয়ই মজার মজার রান্না বাড়া করতেছে। পুরো মহাবিশ্বে পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে পানি আছে। বলো তো, পানি প্রতিদিন আমাদের কি কি কাজে লাগে? খাওয়ার কাজে, ধোয়ার কাজে, রান্নার কাজে, আর সানাসানি করতে। হ্যাঁ, এছাড়াও শাকসবজি, ধান, গম ইত্যাদি ভালো ফলনের জন্য পানি চাই। সূর্যের তাপে সাগরের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়। আকাশে ধূলিকণার সাথে মিশে মিশে এই বাষ্প জমাট বাঁধে। এভাবে জমতে জমতে সৃষ্টি হয় মেঘ, বৃষ্টির মেঘ। খুব ভারী হয়ে গেলে এই মেঘই দুনিয়ার বুকে নেমে আসে বৃষ্টি হয়ে। বুঝছি, ঠিক তাই। পৃথিবী হইল পানির দুনিয়া। ঠিক বলেছ। তোমরা পড়া বুঝতে পেরেছ? জি আপা। আজ স্কুলে শিখাইছে কেন বৃষ্টি হয়? আমি জানি, যেন পাতার পিপ্পা লেখা খেলতে পারি। তোর মাথা পানি চক্রের নাম শুনছো? চক্কর? পানিরে মাথা চক্কর দেয়? পানি তখন কি ওষুধ খায়? আব্বা, আপনার জন্য রুই মাছ। এই না হলে বৌমা, এতক্ষণ এটার জন্য বসে ছিলাম। আমাগো গণশিক্ষা ক্লাসে টিচার আপা কইছে চারপাশে বন জঙ্গল থাকলে পানি পরিষ্কার থাকে। ঠিক, আমার ছোট গালে ওই গ্রাম তো আসলে জঙ্গল। ও নদীর পানি পরিষ্কার, চারপাশে গাছপালা, পশু পাখি, বাঘ, সিংহ, কুমির। একদিন তো প্রায় আমার খায়া ফেলাইছিল। সত্য? 16 আলাই সত্য। মাছটা তাইলে একটু সাইক্ষা দেখা যায়। আরে রাত হয়ে গেছে অনেক, আমরা এখন যাওন লাগে। রান্না সত্যি খুব সুন্দর হয়েছে হেনা, বিশেষ করে মাছটা। খোদা হাফেজ। খোদা হাফেজ। শরীরের যত্ন নিও। বুড়া বুড়িরে দেখতে আইসো। খোদা হাফেজ। হেনা, হেনা একটু উঠো তো। পেটের বিষ। হায় আল্লাহ, তুমি এমন করতেছো কেন? দাঁড়াও, আমি আসতেছি। দাঁড়াও দাঁড়াও। পেট কামড়াইতেছে। হইল কি সবাই? দাঁড়াও।
ওষুধটা খাও মা, খাও। ওষুধটা খাও, ধরো। খুব খারাপ লাগতেছে। মনে হয় পচা কিছু খাইছিলাম। কোন বালা মুসিবত, তাইলে এখন শহরে ক্লিনিকে যাইতে হয়। হায় হায়, কালকে রান্নায় দোষ আছে। মাছটাও পচা হইতে পারে। চলো, দাঁড়াও 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 দাঁড়াও। এই যে শহরের বাস। বাচ্চারা ওঠো ওঠো, সবাই তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। হ্যাঁ না, আর তার পরিবার। সালাম আলাইকুম ডাক্তার সাহেব। আরে পুরো পরিবার একসাথে, ঘটনা কি? কাল রাত থেকে আমাদের সকলের পেট ব্যথা। কি খেয়েছিলে কাল? মাছ খাইছিলাম। ওই নদীর মাছ? নদীর পানি তো ভয়ানক দূষিত। কোনো ওষুধ খেয়েছো? মনির বাপ পেট ব্যথার ওষুধ খাইছিল, আর বাচ্চাদের আমি স্যালাইন করে দিছি, লবণ চিনি পানিতে মিশাইয়া। কুয়ার পানি? এজন্য সবারই দশা। রাতে বৃষ্টিতে পানি বেড়ে নদীর নোংরা দূষিত পানি গিয়ে মিশে যায় কুয়ার পানির সাথে। দূষিত নদীর পানি আর মাছ খাওয়ার কারণেই সবার পেট ব্যথা হয়েছে। এখন তাইলে কি করুন ডাক্তার সাহেব? নদীর পানি আর মাছের ব্যাপারে খুব সাবধান। আর এখন আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। গন্ডগোলের মূলে তাইলে মাছটা। পানিও। আরে বাপজান, আমাদের অবস্থা ভালো না রেজা, বোঝই তো, বুড়া হয়ে যাইতাছি। না বাবা, এইটা তোমার বয়সের দোষ না, দোষ মাছের। কোন বদমাইশ আমার ঘরের সামনে ময়লা ফেললো রে? মনি, কোন সাহসে এখানে ময়লা ফেলছো তুমি? খালাম্মা, আমি ফেলি নাই, আমার বাচ্চারা কিছু করে নাই। আপা, তুমি আর সাপাই গাইতে আইসো না, গ্রামের সব ময়লা হাওয়াই বাইসে এখানে আসছে না। হাওয়াই না আপা, রাতে বৃষ্টির পানিতে ভাইসা আইছে। খালি ওই গণশিক্ষার ক্লাসে যাও বললে কি মনে করো তুমি আমার চেয়ে বুদ্ধিমান? না না না, তা হইব কেন, দেরি হয়ে যাইতেছে, চলো। কি ভীষণ ঝড় বৃষ্টি না হলো। কেমন আছেন আপনারা? আমার পুরা পরিবার পেটের ব্যথায় ভুগছে। হপা, আমার ঘরের একই সমস্যা। আমার পোলাটা তো রাত ভইরা বমি করছে, আর আমার শরীরটাও ভালো না। সব ঘরে এক রোগ, তাহলে নিশ্চয়ের কারণ একটাই, দূষিত পানি। আমাদের নদীর পানি দেখতে পরিষ্কার লাগলেও এতেই আছে ক্ষতিকারক জীবাণু আর ময়লা। হ্যাঁ, নদীর পানিতে ক্ষতিকারক জীবাণু আর ময়লা আছে। তোমরাই বইটা পড়ে নিও, পানি দূষণের কারণ কি, প্রভাব কি, কিভাবে পানি পরিষ্কার রাখা যায়, সব এতে ভালোভাবে লেখা আছে। আপা, পানি পরিষ্কার আর নিরাপদ রাখার উপায় কি? আসলে কুয়া এবং নদী নোংরা হয় মূলত মানুষ ও পশু পাখির মলমূত্র এবং অন্যান্য আবর্জনা দ্বারা। প্রথম কাজ কুয়া আর নদীর চারপাশ পরিষ্কার রাখা। ময়লার বাক্স, পায়খানা, গোয়াল ঘর এগুলোকে সব সময় পানির উৎস থেকে দূরে রাখতে হবে। কৃষিকাজে রাসায়নিক দ্রব্য পানি দূষিত করে, তাই খুব সতর্কতার সাথে কীটনাশক ব্যবহার করা উচিত। আবর্জনা যত কম হয় তত ভালো, তার চেয়ে ভালো বেশি করে গাছ লাগানো। তাহলে আমি তাই করু। আমিও। চলো সবাই একসঙ্গে করি। হ্যাঁ, চলো সবাই একসঙ্গে করি। গণশিক্ষা ক্লাসে কালকে সব বাইর নাকি পেটের ব্যথা হয়েছিল। তাই নাকি? পানি এর কারণ, পানি দূষিত হয়ে গেছে, কারণ সকলে নদী আর কুয়ার কাছে ময়লা ফেলায়, আবার কীটনাশকও ছিটায়। তাইলে এই কারণ?
সেই জন্য আমরা সিদ্ধান্ত নিছি গ্রামের সব নদী আর কুয়া পরিষ্কার করব। আমিও আছি তোমাকে লগে। আমরা আবর্জনা থেকে সার বানাইতে পারি আর কীটনাশক কম ব্যবহার করতে পারি। যদি আমরা ময়লার বাক্সে ময়লা ফেলাই তাইলে নদীও থাকে পরিষ্কার। হ্যাঁ না? তোমার পোলা কেমন আছে রোকেয়া? এই তো হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আসলাম। তুমিও পরিষ্কার কর্মসূচি শুরু করে দিছো? আমিও যাইতাছি। এ তো খুব ভালো কথা। তোমার পোলাও আশা করি আজকে সুস্থ হয়ে যাইব। দোয়া কইরো বোন। রোকেয়া শোনো, গ্রাম পরিষ্কার করতে তোমার কি টাকা পড়ছে? তোমার ছেলের জানের দাম নাই, তারে দেখবো কে? তা তো ঠিকই। রোকেয়া, গ্রাম পরিষ্কার করা আমাদের দায়িত্ব। তাও তো ঠিক। খালি বক্তিমা, সুযোগ পাইলে হইলো। ও তোমার অর্ডার দেওয়ার কে? তোমারে কি ও খাওয়ায় না পড়ায়? ও, তুমিও কাম শুরু করছো? হ্যাঁ না কইছে, আমরা নিজেরা দায়িত্ব না নিলে গ্রাম পরিষ্কার থাকবো কেমনে? ঠিক হই কইছে। আমি অহনই কাম শুরু করতাছি। হ্যাঁ না, চলো আমিও হাত লাগাই। ধন্যবাদ রোকেয়া, ধরো এটা। তোমরা কি করতেছ? গ্রাম পরিষ্কার করতেছি। নদীর পানি যদি পরিষ্কার থাকে তাহলে সবাই মজাছে সাঁতার কাটতে পারো। সাঁতার? কি মজা! দাঁড়াও, আমি আসতেছি। আমার বেকুব পোলাটাও দেখা যায় হেনার দলে। আমাকে বালির চারপাশে কত ময়লা, আমি সব সাফ করলাম। এই তো ভালো ছেলে। আরে ব্যাকটা করতেছে কি? দেখো কতখানি ময়লা জোগাড় করছি। ভালো হয় নাই? খুব ভালো হয়েছে। রোকেয়া তো আবর্জনা জোগাড় করতেছে কেন? মা, গ্রামটা কি সুন্দর লাগতেছে না? ছবির মতো সুন্দর। দেখো, এইসব ময়লা আমাকে বালির থেকে আনছি। হ্যাঁ না, চলো আমরা শেলি আপার ঘরের চারপাশে জমা থাকা ময়লা সাফ কইরা ফেলি। ঠিক কইছো, চলো ময়লাগুলো সব ডান পাশে জমা করো। এই বোতলটা ওইখানে রাখো। ঘাস পাতা, পাক ঘরের ময়লা এসব সব দিয়ে ভালো করে সার হয়। কি কান্দ, সব পাতা এইগুলা দিয়ে ভালো সার হইব। বাড়ির চারপাশটা কত পরিষ্কার, মা খুব খুশি হইব না? ওইটা আমারে দাও। শেলি, আমিও তোমাকে লগে আছি। আরে আম্মা, এত ময়লা পাইল কই? আমরা সকলে একসাথে কাম করছি, তাই এখন আমাগো নদীর পানি হইল পরিষ্কার আর বিশুদ্ধ। আমরা যদি পানির গুরুত্ব বুঝতে না পারি তাইলে আবার পানি দূষিত হয়ে যাইব। আমাদের সবার নিজ নিজ গ্রাম আর পানি পরিষ্কার ও নিরাপদ রাখা কর্তব্য, আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। মজা